সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এমজেওয়ান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সময়ে একটা ম্যাচিং টেবিল এটা করব। এটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে, এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি, তার কারণ ম্যাচিং টেবিল এসএসসি তে আসে। তোমরা ক্লাসে যাওয়ার আগে প্রত্যেককে আমি বিনীত অনুরোধ করি, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা এনজয় করো, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও। কমেন্টে তোমাদের মন্তব্য জানাইও। কমেন্টে তোমাদের মন্তব্য জানাইও। তো আমরা শুরু করব। প্রথমে দেখি টেবিলটা কি নিয়ে আছে। আমরা এটা দেখব, দ্য বে অফ বেঙ্গল, তার মানে বঙ্গোপসাগর নিয়ে আছে। বঙ্গোপসাগর নিয়ে থাকলে পরে নিচে কক্সবাজার আছে, তাহলে কক্সবাজারের সৌন্দর্য আছে, তারপরে সেন্ট মার্টিনস দ্বীপ আছে, প্রবাল দ্বীপের কথাও আছে। তাই এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের এই টেবিলটা। তো আমরা দেখি দ্য বে অফ বেঙ্গল, আমরা লিখলাম দ্য বে অফ বেঙ্গল, এ কলম থেকে লিখলাম দ্য বে অফ বেঙ্গল। তারপরে দি বে অফ বেঙ্গল, তাহলে এর সঙ্গে লাগবে কি? লাগবে হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব। সেটা কোথায় আছে এই কলমে? দেখি, এই যে ইজ সিচুয়েটেড, তাহলে আমরা এটা নেব ইজ সিচুয়েটেড। এ কলম বি কলম শেষ। যখন সিচুয়েটেড অবস্থিত, তাহলে কোথায় অবস্থিত? টু দা সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। তাহলে আমাদের একটা সেন্টেন্স পুরো হয়ে গেল, টু দা সাউথ অফ বাংলাদেশ। আমরা বুঝতে পারছি দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, ইজ সিচুয়েটেড অবস্থিত, টু দা নর্থ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণে। তাহলে আমরা এমনি আগে তো জানি যে দক্ষিণে বঙ্গোপসাগর। যখন আমরা বাংলাদেশের সীমানার সম্পর্কে জানতে যাই, তখন আমরা জানি যে দক্ষিণে বঙ্গোপসাগর। তো এখানে কি বলছে? দ্য বে অফ বেঙ্গল ইজ সিচুয়েটেড টু দা সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। তাহলে প্রথম সেন্টেন্স আমাদের হয়ে গেল। নাম্বার 2, কক্সবাজার দ্যাট, কক্সবাজার সম্পর্কে, that স্ট্রেস মানে আমি এখানে লিখে দিয়েছি লম্বা করা, লম্বা করা বা হওয়া। তাহলে লম্বা কত দূর? তাহলে দেখি, that stretches for miles, মাইলের পর মাইল, অনেক অনেক বেশ কয়েক মাইল দীর্ঘ। স্ট্রেস মানে লম্বা, অনেক দূর লম্বা। স্ট্রেস ফর মাইলস, তারপরে মাইলস ইজ দ্য লংগেস্ট সি বিচ, হুইচ ইজ কুল আওয়ার মাইন্ড হবে না, বিয়ন্ড ডেসক্রিপশন হবে না, ইজ এ কোরাল আইল্যান্ড হবে না, টু দ্য সাউথ অফ বাংলাদেশ এটা আমরা অলরেডি নিয়েছি। তাহলে হবে ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 2, এই যে নাম্বার 2। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? কক্সবাজার দ্যাট স্ট্রেচেস ফর মাইলস, কক্সবাজার যেটা মাইলের পর মাইল লম্বা, সেটা হচ্ছে ইজ দ্য লংগেস্ট সি বিচ, সবচেয়ে বড় সমুদ্র সৈকত, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতরে। তাহলে কক্সবাজার হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত। কক্সবাজার দ্যাট স্ট্রেচেস ফর মাইল, যা দীর্ঘ মাইলের পর মাইল লম্বা, সেটা হচ্ছে ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। আমরা মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই, তার কারণ পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত আমাদের দেশে।
আনন্দিত হই যে আমাদের দেশের সি বিচটা, কক্সবাজার সি বিচটা পৃথিবীর ভিতর সবচেয়ে বড় সি বিচ। তারপরে দেখি দ্য ব্লু ওয়াটার। দি ব্লু ওয়াটার, ওয়াটার যেখানে আছে ঢেউ সেখানে আছে রাইজিং ওয়েভস, ওয়েভস মানে ঢেউ, ওয়েভ, ওয়েভ মানে ঢেউ। তাহলে এভাবে কান্টানলি মাথা আসে। সেটা কেমন? যেহেতু নীল পানি আছে, আর তাহলে পানি থাকলে এখানে ঢেউ, ঢেউ হবে, ঢেউ থাকার সম্ভাবনা বেশি। অ্যান্ড রাইজিং ওয়েভস, ওয়েভস ফুলে ওঠা ঢেউ ক্রিয়েট এ প্লিজেন্ট সাইট, অ্যান্ড রাইজিং ওয়েভস ক্রিয়েট এ প্লিজেন্ট সাইট, অ্যান্ড রাইজিং ওয়েভস ক্রিয়েট এ প্লিজেন্ট সাইট হুইচ কুল আওয়ার মাইন্ড ইনস্ট্যান্টলি, যা আমাদের মনকে, হুইচ কুল আওয়ার মাইন্ড ইনস্ট্যান্টলি, যা আমাদের মনকে পলকেই শান্ত করে। তাহলে এমন একটা দৃশ্যের সৃষ্টি হয়, ক্রিয়েট এ প্লিজেন্ট সাইট, ক্রিয়েট এ প্লিজেন্ট সাইট, একটা অদ্ভুত দৃশ্যের সৃষ্টি করে, হুইচ কুল আওয়ার মাইন্ড ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে, তৎক্ষণাৎ। তাহলে ওইটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের মনটা শান্তিতে প্রশান্তিতে ভরে যায়। তাহলে দ্য ব্লু ওয়াটার, নীল পানি, নীল পানি অ্যান্ড রাইজিং ওয়েভ ফুলে ওঠা ঢেউ ক্রিয়েট এ প্লিজেন্ট সাইট, একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে, দৃশ্যের সৃষ্টি করে, হুইচ কুল আওয়ার মাইন্ড ইনস্ট্যান্টলি, যা আমাদের মনকে সহজেই শীতল করে। প্লিজেন্ট সাইট, যখন এই প্লিজেন্ট সাইট আছে, যে আনন্দময় দৃশ্য, তখন হচ্ছে আমাদের মনের সাথে সম্পর্ক, হুইচ কুল আওয়ার মাইন্ড ইনস্ট্যান্টলি, যেটা আমাদের হুইচ কুল আওয়ার মাইন্ড ইনস্ট্যান্টলি আমাদের মনকে নিমেষেই নিমেষেই শীতল করে দেয়। 4 নম্বর, দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড, হুইচের পরে ইজ লাগে, হুইচের পরে ইজ লাগে, তাহলে ইজ কোথায় আছে? এখানে আছে, এটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এটা ইজ লোকেটেড ইন বে অফ বেঙ্গল, ইজ লোকেটেড ইন বে অফ বেঙ্গল। তাহলে সেন্ট মার্টিনস দ্বীপটা কোথায়? বঙ্গোপসাগরে। ওটাকে কি বলা হয়? যে কোরাল আইল্যান্ড, ওটা একটা প্রবাল দ্বীপ, কোরাল আইল্যান্ড, কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ড, প্রবাল দ্বীপ। কোরাল আইল্যান্ড মানে, কোরাল আইল্যান্ড মানে হচ্ছে প্রবাল দ্বীপ। তাহলে দি সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেন্ট মার্টিনস দ্বীপ ইজ লোকেটেড ইন বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে অবস্থিত। ইজ এ কোরাল আইল্যান্ড, ইজ লোকেটেড ইন বে অফ বেঙ্গল। বললাম না হুইচের পরে ইজ লাগে, তাহলে আমরা ইজ নেব। এই যে ইজ লোকেটেড ইন বে অফ বেঙ্গল, তারপরে কোনটা হবে? ইজ লং এর সি বিচ হবে না, হুইচ কুল মাইন্ড এটাও হবে না, বিয়ন্ড ডেসক্রিপশন এটাও হবে না, ইজ এ কোরাল আইল্যান্ড এইটা হবে, ইজ এ কোরাল আইল্যান্ড। তাহলে সেন্ট মার্টিনস দ্বীপ যেটা বঙ্গোপসাগরে অবস্থিত, সেটা একটা প্রবাল দ্বীপ। তারপরে আছে দ্য ন্যাচারাল বিউটি অফ সেন্ট মার্টিনস, দ্য ন্যাচারাল বিউটি অফ, প্রাকৃতিক সৌন্দর্য কার? তখন আমাদের খোঁজ করতে হবে। দ্য ন্যাচারাল বিউটি অফ মানে প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে নিশ্চয়ই কার সৌন্দর্য, সেই তারপরে বসবে। তাহলে দ্য ন্যাচারাল বিউটি অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড। আরগুলোর সৌন্দর্য তো
আর গুলো তো কোনো বস্তু না যে সৌন্দর্য থাকবে, সেরকম বিষয় নেই। তাহলে এখানে আছে অ্যান্ড রাইজিং ওয়েভস ক্রিয়েট ওঠানা, সিচুয়েট হবে না, স্ট্রেসেস ফর মাইলস হবে না, সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেন্ট মার্টিনস আইল্যান্ড। এইখানে চরম একটা ভুল করেছি, ইজ দেই নেই। তাহলে the natural of natural beauty of কার, সেন্ট মার্টিনস দ্বীপের কিরকম, বিয়ন্ড ডেসক্রিপশন, বর্ণনার বাইরে, যা বিয়ন্ড ডেসক্রিপশন মানে যা বর্ণনা করে শেষ করা যায় না। ইনস্ট্যান্টলি যা বর্ণনা করে শেষ করা যায় না। বিয়ন্ড ডেসক্রিপশন, বিয়ন্ড ডেসক্রিপশন কথাটার অর্থ হচ্ছে বর্ণনা করে শেষ করা যায় না। তাহলে দ্য ন্যাচারাল বিউটি অফ, যখনই ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, কক্সবাজার সি বিচ অথবা সেন্ট মার্টিন আইল্যান্ডস এরকম একটা কিছু হবে। ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, ন্যাচারাল বিউটি অফ কক্সবাজার সি বিচ, ন্যাচারাল বিউটি অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড। তো এখানে সেন্ট মার্টিনস আইল্যান্ড আছে, ইজ হয় কেমন, বিয়ন্ড ডেসক্রিপশন, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর যে যা বর্ণনা করে শেষ করা যায় না। বিয়ন্ড ডেসক্রিপশন, যা বর্ণনা করে শেষ করা যায় না। ওয়েব কথার অর্থ ঢেউ, ওয়েব। আর এমনি বিয়ন্ড মানে হচ্ছে বাইরে, বিয়ন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং, বিয়ন্ড অফ মাই নলেজ, বিয়ন্ড অফ মাই আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এটা আমরা 5টা সেন্টেন্স পূর্ণ করলাম, 5টা থেকে 5টা নিয়ে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স করলাম। প্রথম সেন্টেন্স হচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইজ সিচুয়েটেড টু দ্য নর্থ অফ বাংলাদেশ, বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। কক্সবাজার দ্যাট স্ট্রেচেস ফর মাইলস, অনেক দূর ব্যাপিয়া, স্ট্রেচ মানে লম্বা করা, তাহলে কক্সবাজার দ্যাট স্ট্রেচেস ফর মাইল, দীর্ঘ মাইলের পর মাইল লম্বা, ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। তাহলে কক্সবাজার যেটা মাইলের পর মাইল দীর্ঘ, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। দ্য ব্লু ওয়াটার অ্যান্ড রাইজিং ওয়েভস ক্রিয়েট এ প্লিজেন্ট সাইট, এই দুটো মিলে কি করে, ক্রিয়েট এ প্লিজেন্ট সাইট, একটা আনন্দঘন দৃশ্যের সৃষ্টি করে। হুইচ কুল আওয়ার মাইন্ড ইনস্ট্যান্টলি, যেটার সাথে সাথেই তৎক্ষণাৎ আমাদের মনকে শান্তিতে ভরিয়ে তোলে। 4 নম্বর, দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেন্ট মার্টিন দ্বীপ ইজ লোকেটেড ইন বে অফ বেঙ্গল, যেটা বঙ্গোপসাগরে অবস্থিত, ইজ এ কোরাল আইল্যান্ড, সেটা হচ্ছে একটা প্রবাল দ্বীপ। দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড হুইচ ইজ লোকেটেড ইন বে অফ বেঙ্গল ইজ এ কোরাল আইল্যান্ড, একটা প্রবাল দ্বীপ। তারপরে দ্য ন্যাচারাল বিউটি অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ বিয়ন্ড ডেসক্রিপশন, বর্ণনা করে শেষ করা যায় না। দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, সেন্ট মার্টিনস দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যায় না। তাহলে দ্য ন্যাচারাল বিউটি অফ থাকলে যে কোনো একটা স্থান, বস্তু, দৃশ্য হবে, সেটা সেন্ট মার্টিনস আইল্যান্ড। তারপরে কি, সেটা হচ্ছে বিয়ন্ড ডেসক্রিপশন,
বিয়ন্ড ডেসক্রিপশন মানে বর্ণনা করে শেষ করা যায় না। বিয়ন্ড ডেসক্রিপশন, যা বর্ণনা করে শেষ করা যায় না। বিয়ন্ড ডেসক্রিপশন কথার অর্থ বর্ণনা করে শেষ করা যায় না, আর এটার অর্থ হচ্ছে প্রবাল দ্বীপ। কোরাল আইল্যান্ড মানে হচ্ছে প্রবাল দ্বীপ, আর বিয়ন্ড ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা করে শেষ করা যায় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এটা এই পর্যন্ত ছিল। বিদায়ের আগে আমি আরো একবার তোমাদের প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর বিষয়গুলো শিখতে থাকো। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, অন্তর থেকে এই কামনা করে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।